এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে এই হচ্ছে তপকুণ্ড, এখানে হচ্ছে সবাই স্নান করে, পুরো গরম জল ধোঁয়া উঠছে একদম। কিরকম হয়েছে? এই ফার্স্ট ক্লাস। তুমি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগ, যাই হোক না কেন। ওয়েদারটা কিন্তু হেভি ভালো, আর সকালটা আরও ফ্রেশ লাগছে এমন একটা পরিবেশে, তাই তো? তোমার লাগছে? ঘুম থেকে উঠেই একটা এমন একটা পরিবেশ, কিন্তু প্রচুর ঠান্ডা। এখান থেকে একটুখানি উঠে দেখো, পুরো বরফ হয়ে গেছে। বরফ হয়ে গেছে? চূড়াগুলো দেখা যাচ্ছে। ও চূড়াগুলো, সে তো হবে। এতটাই ঠান্ডা, ওখানে বসে থাকতে থাকতে ও বসেছিল, আমি তো দাঁড়িয়েই ছিলাম। ভেতরে এসেছি, তাও কম্বলের ওপর বসে রয়েছি। তোমার কি শরীর খারাপ করছে? টান আছে, ঘুম পাচ্ছে। নিয়ে চলে চলো ওকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 8টা কাছাকাছি। কোথায় বেরাবে বলেছিল? 5টা না 6টায়। কুকুরগুলো হাইট প্রচুর কিন্তু, না? কুকুরগুলো হাইট আমাদের কলকাতার মতন না। কত দূর চলে এসছে সাথে সাথে সব কটা। বাবা, হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে গেলাম। काही गाळ्यातलं हातातलं काही। তো আমরা এসেছি হচ্ছে এখন 4 ধামের এক ধাম হচ্ছে বদ্রীনাথ। তো এসে গেছি, এখানে পৌঁছে গেছি। আর এই কি তপকুণ্ড কোথায়, ওখানে হচ্ছে স্নান করবো ভেবেছিলাম, এখন আর স্নান করবো না। আর আমার সাথে একটা স্নেহা বলে মেয়ে আছে, ও করবে না স্নান, হয়তো ও শুধু ফ্রেশ হবে, করলে হয়তো ও স্নান করতে পারে। তুমি করবে না? না করবে, স্নান করবে। একদম ঠান্ডা শীতল হাওয়া, রোদের মধ্যেও কিন্তু এই রোদটা গায়ে লাগছে না, না? আর ওই হচ্ছে মন্দির। স্নানটা কোথায় করে আগে? এই হচ্ছে তপকুণ্ড, এখানে হচ্ছে সবাই স্নান করে, পুরো গরম জল ধোঁয়া উঠছে একদম। এই যে জলটা পুরো এখান থেকে বেরাচ্ছে, আর পুরো ধোঁয়া উঠছে জল থেকে একদম। একটা মন্দির, হ্যাঁ লাইন তো পড়েছে। তাহলে গেট কখন খোলে? এত বেলা হয়ে গেছে মন্দিরে। হ্যাঁ যাও, ওই দিক থেকে লাইন পুরো। কখন গেট খুলবে? 3টে? এখন কটা বাজে? তখন তো দেখলাম 2:05, 2:45, তাহলে 15 মিনিট। তো মন্দিরে গেট খুললো। পুরো কপাল জুড়ে তিলক করে দিয়েছে তো। এই আমি ছোট পড়বো বাবা। हमको तो पूरा राक्षस बना दिया। अरे कहना क्या चाहते हो?
পুরো একদম কপাল ঘুরিয়ে দিয়েছে। আমি বললাম ছোট করে দিলে, আবার এসে আবার লাগিয়ে দিল। তো যাই হোক, মন্দির খুব ভালো দর্শন হয়েছে, সত্যি বলছি খুব খুব ভালো হয়েছে। আমি ভেতর থেকে একটা শান্তি পেয়েছি। সেটা কি, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তবে এই গুঁড়োগুলো পচে মনে হয় কপাল ধুয়ে নিতে হবে, हाँ बताया था मेरे को बच्चे ने মুখ ভরে যাচ্ছে। मैंने बताया तो শুকিয়ে যায় না सब চন্দন। दर्शन से হ্যাঁ, 15-20 मिनट আমি কেদারনাথের থেকে এখানে ভালো দর্শন হয়েছে। কিরকম কে দর্শন করেছো? ফার্স্ট ক্লাস। তুমি? খুব ভালো খালি চন্দন হচ্ছে। পড়ছেই তো। ঠিক আছে, ছাড়া মেরেছে আমাকে। এখন বদ্রীনাথে ঠাকুর মাকুর দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মন্দির ভালোভাবে দর্শন হয়ে গেছে, পিছন থেকে দেখা হয়ে যাচ্ছে মন্দির। প্রচুর রোদ উঠেছে। এখন হচ্ছে লাঞ্চের টাইম, বেরিয়ে গেছে। কটা বাজে এখন? 4টে। এখন তো এখানে তো খাওয়া হয়নি, ব্যাগের মধ্যে নিমকি ছিল, ওখান থেকে এনেছিলাম সেই বাড়ি থেকে। তা আমার দাদু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন এটাই খাই বসে বসে। আড্ডা লোক এখনও কেউ আসেনি। তো এখন এসেছি এই হোটেলে। এখন বাজে প্রায় 8:30 বাজতে যায়। একবার এই হোটেল একবার ওই হোটেল হচ্ছে, মানে প্রত্যেক দিন মানে ঘুরতে গেলে যাওয়া হয়। তো এই হচ্ছে রুম দিয়েছে আজকে আমাদের। রুমটা ভালোই দিয়েছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও ঠিকঠাক আছে, ভালোই আছে। তো যাই হোক, এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ না হলে শান্তি পাচ্ছি না। ঠান্ডার মধ্যেও হচ্ছে স্নান করেছি, মানে মাথাটা শ্যাম্পু দিয়েছি, চুলে শ্যাম্পু করেছি। তো এবার হচ্ছে খেতে যাব। ও স্নানে গেছে, স্নান টান করে নিলে তারপর হচ্ছে খেতে যাবো। এখনই নক করে গেল যে খাবার রেডি হয়ে গেছে। এতদিনে বোধহয় আজকে মেনুটা ভালো না, হজম হয়ে যাবে, হজম হয়ে যাবে। उसे डाल देना हाँ मीठा करते हैं 20 तरह के मटन खाएंगे ভালো হয়েছে? কিরকম হয়েছে? আবার দিয়েছে সাথে ডাল, তারপর বালতিতে। সো ফাইনালি এখন আমাদের ডিনার কমপ্লিট, প্রায় 10টা বাজতে যায়। অ্যাকচুয়ালি আমাদের স্টে করার কথা ছিল পিপলকোটিতে, কিন্তু যেহেতু মানে আমাদের বদ্রীনাথ হয়ে মানাভেলে যাওয়ার কথা ছিল, গেছে 2-3 জন গেছে, কিন্তু আমার পায়ের অবস্থা ভালো না বলে আমি যাইনি। কারণ ওখানেও গেলে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় ট্রেক করতে হতো, সময়ও চলে যেত। আর বদ্রীনাথের রাস্তার অবস্থা খুবই খারাপ, যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে। তো ওই জন্য আমরা এখানে পাণ্ডুকেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানে স্টে করলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আজকের খুবই ভালো। এবার আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করে কলকাতার দিকে রওনা দেবো। তো আজকে তো গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আবার কাল সকাল সকাল উঠতে হবে। এখানে খুব 4টে ঠান্ডা, অ্যালার্ম দিয়েছি। এখানে খুব ঠান্ডা। হ্যাঁ, তবুও আমার চুলটা ভিজে, একটু শুতে অসুবিধা হবে। আমি তো আজকে সারাদিন, কালকে মনে স্নান করিনি, আজকে স্নান করলাম সত্যি? এই রাত্রেবেলা।